শুক্রবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার কথা রাজনৈতিক দলগুলোর, তবে এটির বাস্তবায়ন নিয়ে ভিন্ন মতের কারণে সব রাজনৈতিক দল সই করবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। বিএনপি, জামাত ও এনসিপি সহ সব রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থানে অনড় থাকায় সংকট যেন কাটছে না। রাজনৈতিক দলের নেতারা বলছেন, সব দল স্বাক্ষর না করলে রাজনীতিতে আবার অনিশ্চয়তা বাড়বে। আর বিশেষজ্ঞরা বলছেন, সরকারকেই এই অনিশ্চয়তা কাটাতে হবে। বিস্তারিত প্রতিবেদনে। রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনা শেষে ৬টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। যার চূড়ান্ত অনুলিপি গত মঙ্গলবার সব রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, কমিশনের সহসভাপতি ও সদস্য এবং রাজনৈতিক দলগুলোর ২ জন করে প্রতিনিধি এতে স্বাক্ষর করার কথা। এরই মধ্যে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সই করা না করা বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংকট দেখা দিলে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে বসে কমিশন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি নিজ নিজ অবস্থানে আগের অবস্থানেই অনড়। অবশ্য প্রধান উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন, শুক্রবারেই সনদ স্বাক্ষর হবে। বিএনপি সহ কিছু রাজনৈতিক দল জানিয়েছে তারা সনদে স্বাক্ষর করবেন। আমরা মনে করি যারা আগে গণভোট অনুষ্ঠানের জন্য পার্শ্ব করছে সেটা অবশ্যই তাদের অধিকার আছে, কিন্তু এটা কতটা যৌক্তিক আপনারা সবাই একটু চিন্তা করে দেখবেন। তবে জামায়াত সই করার বিষয়ে অনীহা জানিয়ে বলেছে, জুলাই সনদকে আইনি ভিত্তি দিলে তারা সই করবেন। আর এনসিপি আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ শুধু আনুষ্ঠানিকতা জানিয়ে এক সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে তারা স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার হবেন না। জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটা একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। ফলে আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না, যেটা আসলে কোনো মিনিং নাই। অন্যদিকে বাম দলগুলো মনে করে তারাও বাস্তবায়নের প্রক্রিয়ায় সন্তুষ্ট না হয় এ অনুষ্ঠানে যাচ্ছেন না। যে পটভূমি ভূমিকায় সবাই যেটা একমত হয় সেটা লিখতে হবে, এবং যে বিষয়ে সংবিধান সংশোধন এবং অন্য বিষয়ে যা যা সবাই একমত হয় সেটা লিখতে হবে, এবং অঙ্গীকারের বিষয়ে কোনো কন্ট্রোভার্সি রাখা চলবে না। কিন্তু আমি ৩টা জায়গায় আমি ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি এই জটিলতার অবসান হয়নি। রাজনৈতিক দলের নেতারা অবশ্য বলছেন, সবাই সই না করলে নতুন করে আবার সংকট সৃষ্টি হবে। অনিশ্চয়তার দিকে যাবার মতো পয়েন্ট এখনো আছে, কিন্তু এতদিন পর্যন্ত আমরা যে ধৈর্য দিয়ে এক ধরনের সহমর্মিতা নিয়ে কথাবার্তা বলেছি, আমি মনে করি আটকে যাবে না, ওটাও খুলে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এত আলোচনার পর সই না করার কোনো কারণ নেই। তবে সব অনিশ্চয়তা কাটাতে সরকারকেই ভূমিকা নিতে হবে। তারা তো এই জুলাই আগস্ট কেন্দ্রিক যে পরিবর্তন, সেই পরিবর্তনের অংশ হতে চেয়েছেন এবং অংশগ্রহণ করেছেন। তো এখন হঠাৎ করে শেষ পর্যায়ে যৌক্তিক কারণ ছাড়া যদি এইভাবে কেউ পরিবর্তন করতে চায়, গণভোট হওয়ার পরেও তো আবার কেউ কেউ না করতে পারে যে না আমি থাকবো না। তো এটা তো কোনো আবার পুরাতন সংস্কৃতির আমার কাছে মনে হচ্ছে ফিরে আসাটা। তবে সব রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করা না করার অনিশ্চয়তার মধ্যেও কমিশন স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। কমিশন আশা করছে সব দল আগামীকালের অনুষ্ঠানে যোগ দেবে এবং সনদে স্বাক্ষর করবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।